এটি একটা পিস লিলি। তো এই গাছটিকে আজকে আমি জলের মধ্যে গ্রো করব। এটাকে উঠিয়ে নিতে হবে, যে অনেক শিকড় হয়ে গেছে। নতুন নতুন অনেক চারা বেরিয়েছে। গাছটা সুন্দর গ্রোথ হয়েছে। দেখো কত শিকড় হয়ে গেছে। তো আমি এটিকে নতুন করে রিপোর্ট করব। এখান থেকে অনেকগুলো গাছ বেরিয়ে গেছে, সেগুলো আমি ভেঙে নিব, নিয়ে এগুলো নতুন করে আবার চারা তৈরি করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো এভাবে আমি কীভাবে লিলি গাছের চারা তৈরি করি। তো এখান থেকে আমি কয়েকটা গাছ এরকম করে বের করে নেব, এই শিকড় সহ কয়েকটা গাছ বের করে নেব। এইভাবে এগুলো আমি জলের মধ্যে গ্রো করব। যেভাবে বের করে নেব গাছগুলোকে। প্রতিটা গাছে শিকড় হয়ে গেছে। আর এই মাদার গাছটা আমি বসিয়ে দেব, এর মধ্যেই বসিয়ে দেব। এখানে আমি মাটি করার জন্য নিয়েছি ভার্মি কম্পোস্ট, গার্ডেন সয়েল, একটু কোকোপিট নিয়েছি, আর এই হাফ চামচ মতো পটাশ, আর 1 চামচ হাড় গুঁড়ো। এটা মিশিয়ে দিয়ে আমি গাছটিকে লাগিয়ে দিই। এখানে একটা মাটির টব নিলাম, এই যে হোল করা আছে। আমি এর নিচে কিছুটা শুকনো পাতা টাতা দিয়ে দেবো, গার্ডেনের শুকনো পাতা যেগুলো হয় সেই পাতাটা দিয়ে দেবো কিছুটা পরিমাণ। পাতা, কাগজ এগুলো দিয়ে দিলাম। এগুলো আস্তে আস্তে ডিকম্পোস্ট হবে আর গাছের খাওয়া তৈরি হয়ে যাবে। এরপরে আমি এই মাটিটা দিয়ে দেব। চেপে চেপে মাটিটা দিয়ে দিতে হবে, দিয়ে গাছটা কিছুটা শেকড় কেটে দেব। মগটা দাও তো। দিয়ে এখানে একটু ফাঙ্গিসাইড আছে, ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এই যে গোড়াগুলো কাটা হলো এগুলোতে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে।
এখন আমি এই গাছটাকে বসিয়ে দেবো। মাটিটাকে এইভাবে চেপে চেপে গোড়াটা উপর দিকে রেখে আমি এইভাবে বসিয়ে দিই। এইভাবে করে বসিয়ে দিলাম। এটাতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। আস্তে আস্তে অনেক এর থেকে আবার অনেক চারা তৈরি করা যাবে। তো আমি এইভাবে বসিয়ে দিলাম আজকে, দিয়ে একটু জল দিয়ে দেবো। তো লিলি গাছটা এভাবে বসিয়ে দিলাম। আর বাকি যে চারাগুলো আছে এই চারাগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো আমি জলের মধ্যে গ্রো করব। আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে আমি শিকড়গুলো কেটে নেব। এভাবে করে সবগুলো শিকড় কেটে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। এরকম করে একসঙ্গে করে নিয়ে একটা গার্ডার দিয়ে বেঁধে দেবো। এখানে নেব জল একটু, এখানে একটা কাঠি নেব। যে কাঠি নিয়েছি একটা, কাঠিটাকে এভাবে দিয়ে দেবো। দিয়ে এর ভিতর দিয়ে একটা কাঠি দিয়ে দেবো, দিয়ে এভাবে বসিয়ে দেবো যাতে জলটা টাচ পায়, একদম জলের মধ্যে না থাকে। এইভাবে রেখে দিতে হবে। রেখে দিলে এটা আস্তে আস্তে শিকড় বেরিয়ে যাবে। এভাবে করেই রেখে দেবো। শিকড় বেরোলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি কাঁচের ব্রাশ নিয়েছি। বাকি যে গাছগুলো আছে, এই ছোটো ছোটো গাছগুলো আছে, এগুলোকেও আমি একইভাবে বসিয়ে দেব। এভাবে করে নিয়ে এরকম একটা কাঠি নিতে হবে।
এইভাবে জলের মধ্যে বসিয়ে দিতে হবে, যাতে শুধু জলটা টাচ পায়। জলটা বেশি পেলে শুধু শিকড়ের সঙ্গে জলটা টাচ পায়, এইভাবে বসিয়ে দিতে হবে। তো এইভাবে বসিয়ে দিলাম। যে আরেকটা গাছ আছে, এটাকে এর মধ্যে ঢুকিয়ে দিই। এগুলো সব আস্তে আস্তে শিকড় হয়ে ডেভেলপ হবে, সবগুলো যেন শিকড়টা টাচ পায় জলের সঙ্গে, এইভাবে করে দিতে হবে। তো এইভাবে করে দিলাম, আস্তে আস্তে এটা শিকড় তৈরি হয়ে যাবে। তো এইভাবে তোমরা লিলি গাছ করলে পারে লিলি গাছ সুন্দরভাবে করতে পারবে। দেখো এগুলো সব আমি জলের মধ্যে দিয়েছি, আর এদের মাটিতে দিয়েছি। তো তোমরা এইভাবে লিলি গাছগুলো করলে পারে প্রচুর ফুল পাবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? দেখো এভাবে আমি লিলি গাছগুলো বসিয়ে দিলাম। এভাবে করে যদি লিলি গাছ করা যায়, প্রচুর ফুল পাওয়া যায়। তো সুন্দর সুন্দর এইভাবে লিলি গাছ তোমরা করতে পারো। এই জলের মধ্যে শেকড়টা টাচ হয়ে আছে, এখান থেকে আবার নতুন নতুন শেকড় বেরোবে। এটাতেও তাই, এই দেখো জলের সঙ্গে টাচ হয়ে আছে, এর থেকে সুন্দরভাবে আবার চারা বেরোবে। আর এটা আমি মাটিতে লাগিয়ে দিলাম। তো এইভাবে করে তোমরা লিলি গাছগুলো লাগাতে পারো। পরিষ্কার রাখতে হবে, পাতাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। লিলি গাছ একদম নোংরা পছন্দ করে না। এগুলো ইনডোর প্ল্যান্ট, আমি এগুলো ঘরের মধ্যে রেখে দেবো। তো আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম যে লিলি গাছের চারা আমি কীভাবে করেছি। এর আগেও আমি অনেক চারা করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে সম্পূর্ণটা ভিডিওটা দেখার চেষ্টা করো, আর ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আবার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন এই পর্যন্তই, আবার যখন শিকড় হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই পর্যন্ত, টাটা।